বন্ধুরা পার্ট টু নিয়ে আমি চলে এসেছি আবার। তো দেখো, শুধু আজকের ভিড়টা শুধু দেখো, মানে এখনও লাইন দিয়ে এত দূর পৌঁছাতে পেরেছি। সামনে আরও লাইন ছিল, মানে বাস আছে সামনে, বাসটা তুলছে নামাচ্ছে, মানে বেশিজন করে একদমই নামতে দিচ্ছে না গঙ্গায়, কারণ গঙ্গায় এখন জোয়ার চলছে, জলের স্রোতটাও বেশি, সে কারণে কাউকে বেশি নামতে দিচ্ছে না, গল্প করে নামাচ্ছে। মানে ভিড়ের জন্য ফোনটা আমার ঠিক করে ধরতে পারছি না, কেঁপে যাচ্ছে। জানি অসুবিধা একটু হবে, কারোর অনেকের ভিডিও দেখতে যায়, যাদের হবে একটু অ্যাডজাস্ট করে নিও। তো ভিড়টা ঠেলা ঠেলি, নিচে অনেক মানে ঢাল আছে, নিচটা একটু মানে নামতেও অসুবিধা হচ্ছে, অনেক বয়স্ক মহিলারা আছে। মানে আমি আসছি এইবারই প্রথম, কিন্তু বুঝতে পারিনি এতটা ভিড় হয়ে যাবে। ভেবেছিলাম বেলার দিকে একটু ফাঁকাই থাকবে, কিন্তু এসে দেখি না, আরও ভিড় এখন বেলার দিকটা। তো চলো এখন নামি আস্তে আস্তে, নামতে নামতে কথা হবে তোমাদের সাথে। এই সাইডে পাঁচিল তোলা আছে, ওই সাইডে মহিলারা সব জামা কাপড় ছাড়ছে, যারা এসছে তারা জানে নিশ্চয়ই। এখানে একটা শিব ঠাকুরের পুজো হচ্ছে, সবাই জল ঢালছে। তো ওই সাইডেও ভিড় আছে, সামনে সব কিছুরই ব্যবস্থা করে দেওয়া আছে, কোনো অসুবিধাই হবে না। কারণ শুধু একটাই অসুবিধা, ভিড়ের সম্মুখীনটা সবাইকে হতে হবে। তো সবাই একা একা নামছে স্নান করতে, আমিও নামবো আর একটু পরে। আগে মা ঠাকুমা স্নান করবে, তারপর আমি নামবো স্নান করতে। এই আমার মা যাচ্ছে এখন, নামলো স্নান করতে, তারপরেই আমি নামবো। এখন আমি নামবো স্নান করতে। তো চলো স্নানটা তাড়াতাড়ি করে সেরে নিই। নামতে একটু অসুবিধা হচ্ছে, কারণ সব মালসা ভাঙা হয়েছে, পায়ের তলায় ফুটে যাচ্ছিলো। তো আমি আর বেশি দূরে যাইনি, এখানটাই হালকা করে ডুব মেরে নেবো। মা বলছে এদিকে ফিরে ডুব মার, তো তার জন্য এদিকে ফিরে ডুবটা মারলাম। আর মা অতটা ফোনটা ধরতে পারে না, তাই মাঝে মাঝে ফোনটা কেঁপে যাচ্ছে, সরে যাচ্ছিলো। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো ঠাকুর প্রণাম করে এখন উঠবো। উঠছি, দেখো আমার স্নান হয়ে গেছে। এখন এই যে ওপরে শুধু ইয়েটা দেখো, ভিড়টা দেখো শুধু। এখন মনে হচ্ছে একটু ভিড়টা আরও বেশি হচ্ছে। ওই দিকেও, ওই সাইডেও শ্মশানঘাটের ওদিক দিয়েও অনেকে নামছে। মেন স্নান এইখানটাই, তো আমরা এইখানটা দিয়েই মেন স্নানে নেমেছি, আমরা বেশি দূর কোথাও যাইনি। তো আমরা এবার স্নান টান যেহেতু আমাদের হয়ে গেছে, আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো। তো দেখো ভিড়টা খালি দেখো ওই দিকে, যেইটুকুনি আয়োজন করেছে মানে খুবই সুন্দর আয়োজন করেছে। অনেকের একটু প্রবলেমও হচ্ছে সুন্দর আয়োজনের মধ্যেও, আমারও হয়েছে, বলবো না আমার হয়নি, আমারও প্রবলেম হয়েছে। তো যাই হোক একটু হবে, প্রবলেম কিছু করার নেই। তো চলো আমি এখন বাড়ি যাবো। এখন আমাদের হয়ে গেছে যেহেতু, দাঁড়িয়ে এখন লাভ নেই, আমাদের ট্রেন ধরতে হবে। আবার মেলাটায় যাবো, চলো মেলার দিকে যাওয়া যাক। এই যে মেলায় চলে এসেছি। তো এখানটা তেমন ভিড় নেই, ফাঁকাই আছে, বেশি ভিড় হয়নি জায়গাটায়। এখানে কেউ জামা কাপড় শোয়াচ্ছে, কেউ বসে আছে, অনেকে খাবার দাবার বিক্রি করছে। কেন আমরা যেইটার জন্য গেছিলাম সাধু দেখতে পেলাম না, এটাই খুব খারাপ লাগলো, সাধু দেখতে পেলাম না। তো চলো টাটা, বাই বাই।